नाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए। আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের ডাঙ্গাপাড়া ব্রিজ আজকে 5 দশকের বেশি হয়ে গেল। আমাদের আস্থা দিয়ে যাচ্ছে, ইলেকশনের আগে আস্থা দিয়ে যাচ্ছে এই ব্রিজ হয়ে যাবে, এই সামনে এলে আমাকে ভোট দেন, আমি এই ভোট দিলেই আপনাদের ব্রিজ করে দেবো। গত বছর জানুয়ারি মাসে আমাদের বললো জমি রেজিস্ট্রি দেওয়ার কথা। এই পিছনে জায়গার মধ্যে আমরা 2 বিঘা মতো জায়গা রেজিস্ট্রি দিলাম রাস্তার জন্য। বললো রাস্তা লাগবে, রাস্তার জন্য রেজিস্ট্রি করে দিলাম। তারপরে রাস্তা রেজিস্ট্রি দেওয়ার পরে আমরা রাস্তাটা অলরেডি বের করে দিলাম। সামনে রাস্তাটা বের করে দেওয়া হলো, ব্রিজের মাপ করে গেল, পিলার পুঁতে করে গেল। তারপরে আবার এই মানে 2025 জানুয়ারি মাসে আসছিলেন উন্নয়ন দপ্তরের মন্ত্রী, আমাদেরকে আশ্বাস দিয়ে গেল যে সামনে মার্চ এপ্রিল মাসে অলরেডি কাজ শুরু হয়ে যাবে। তারপরে কাজ চালু হবে আমাদের এই দুইটা, একটা ইসলামপুর অডিটোরিয়াম কী বলে স্টেডিয়াম, আর এটা আমাদের ডাঙ্গাপাড়া ব্রিজ, এই দুটো কাজ আমাদের করে দেবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের বর্ষা চালু হয়ে গেল, আমাদের কোনো মানে সুরাহা হয়নি। কালকে পর্যন্ত ছোট নদীর মধ্যে একটা ছোট ব্রিজ ছিল, ওদিকে লোক যাতায়াত করতো। কালকে একটা ছোট নিচ দিয়ে আগে যাতায়াত করতো আর কি। আজকে বৃষ্টির ফলে ওটা ভাঙে নিয়ে চলে গেছে। মানুষের কি অসুবিধা হচ্ছে? মানুষ আমাদের গ্রামের লোক আজকে যাদের মনে করো যে কাজ কর্মস্থলে যেতে লাগে ওরা বাড়িতেই আছে। যাদের অসুস্থ ইমার্জেন্সি ইসলামপুর যেতে হবে, আজকে 17 কিলোমিটার ঘুরে তাদেরকে যেতে হচ্ছে। এখান থেকে যাওয়া আসা করা যাচ্ছে না। প্রতিদিন কত লোক এদিক দিয়ে যাতায়াত করে? প্রায় মোটামুটি 15,000 লোক এদিক দিয়ে যাতায়াত করে। 15,000 লোক যাওয়া আসা করে এখানে। ওই ছোট আগে ছোট ওই পানি জল কম থাকলে এখান থেকে মনে করো মানে ওইখান দিয়ে যাওয়া আসা করতো। এখন আজকে তো ওটা ভেঙে গেছে, আজকে আর যাওয়ার রাস্তা নাই। নদীর ওই পারে কতগুলো গ্রাম রয়েছে? মোটামুটি আমাদের গ্রাম নাই, আমাদের এটাতে মোটামুটি 4টা পঞ্চায়েত আছে। 4টা পঞ্চায়েত মনে করো মোটামুটি 50 থেকেও বেশি মানে গ্রামের লোক আছে এখানে। জনসংখ্যা হতে পারে প্রায় 2-4 লাখ লোক, মানে 3-4 লাখ লোকের মতন যাতায়াত এখান থেকেই মানে ওদের নির্ভর। তারপরে গাড়ি নিয়ে মনে করে আমাদের ঘুরতে লাগে মাটিগুন্ডা হয়ে। এই যে বড় একটা বাসের সাঁকো দিচ্ছি, এখন রেডি হয়নি কি? এটা রেডি করতেছে, তবে সম্ভাবনা এটাও ভেঙে যেতে পারে। আমাদের যাওয়ার ব্যবস্থা নাই, এটা রিপেয়ারিং করতেছে, কিন্তু এটারও যে ভরসা আছে যেটা থাকবে। বাসের সাঁকোটাকে বাঁচানোর চেষ্টা করেছে। হ্যাঁ, বাঁচানোর চেষ্টা করতে, কিন্তু ভরসা যে আছে থাকবে এটা না। এটা অলরেডি একবার ভেঙে গেছিল। প্রতি বছর তো ভেসে যায়, প্রত্যেক বছরে 2-3 বার ভাঙে, আবার বানায়। কি করবে এখন লোক যাওয়া আসার সুবিধা তো নাই, আমাদের সরকার তো দিচ্ছে না। মানে প্রতিবার ভোটের সময় একই ওই ভোটের 2-1 মাস আগে ললিপপ খাওয়াতে আসে আমাদেরকে, ললিপপ হাতে ধরিয়ে দিয়ে আবার চলে যায়। কি চাইছেন এখন আপনারা? আমরা চাই আমাদের যে উদ্দেশ্যে ব্রিজের দরকার, ব্রিজের জন্য জায়গা দিয়েছি আমরা, ব্রিজের মানে ব্রিজটা চাই আমরা। ব্রিজ যেভাবে হোক ব্রিজটা আমার মানে ব্রিজ চাই। কি নাম আপনার? হোসেন আক্তার। দাদা আপনার নাম? কল্যাণ সিংহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কামারিটা। কি সমস্যা দিদি? এখন প্রতিনিয়ত আমাদের আসতে হয়, যেতে হয়, ঠিক আছে। আমাদের প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতাম, আসতাম, ঠিক আছে। যে কন্ডিশন এখন আছে, কালকে বৃষ্টির পদে 4-5 ঘন্টা যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমাদের ছোট ব্রিজ যেটা ভেসে চলে গেছে। আপাতত নতুন ব্রিজ একটা রিপেয়ারিং করছে, এটার কোনো ভরসা নেই। বাঁশের সাঁকো, এটার কোনো ভরসা নেই কখন ভেঙে যাবে। এত বৃষ্টি হয়েছে ঝড় তুফানের মধ্যে, ঠিক আছে। একটা যে অসুস্থ মানুষ হয়ে যায়, তাকে আমরা কী করে নিয়ে যাবো হাসপাতালে, তারও কোনো ব্যবস্থা নেই। প্রশাসন কতটা সমস্যা, বাসের সাঁকো না থাকে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে, ঠিক আছে। আমাদের এখন গেলে মোটামুটি এখান থেকে 7-10-17 কিলোমিটার ঘুরে যেতে হবে। 17 কিলোমিটার ঘুরে যেতে হবে, ঠিক আছে। 17 কিলোমিটার ঘুরে আমাদের একটা পেশেন্ট হয়, কোনো ডেলিভারি পেশেন্ট হয়, তাকে নিয়ে যাওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমাদের কাছে থাকে না। এখানে তো অনেক নেতা মন্ত্রী আসছিল, তারা জমির একটা জোট ছিল সমস্যা, সেটা সমাধান হলো। জমির সমস্যার সমাধান হয়ে গেছে অলরেডি, জমি রেজিস্ট্রি দিয়ে দিচ্ছে, তার সব কমপ্লিট করে কোটি করে দিয়েছে, ঠিক আছে। দেওয়ার পরও তারপর বলছে এপ্রিল মাসে হওয়ার কথা। এপ্রিল মাস তো পেরিয়ে গেছে, ঠিক আছে। এখন জুন চলছে, জুন মাসে এখন তো রাস্তা যে হাল আছে, বৃষ্টি যে কন্টিনিউ হচ্ছে, প্রতি বছর 3-4 বার আমাদের ব্রিজ ভেঙে যায়, ঠিক আছে। আমাদের অসুবিধা যেভাবে হয়, ঠিক আছে, যাওয়া আসার সমস্যা প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা মানুষেরই যে হচ্ছে বেহাল দশা হয়ে আছে। প্রশাসনের কাছে আমাদের একটাই আবদার, আমাদের ব্রিজটা অতি শীঘ্রই হোক, ইমিডিয়েটলি করে দিক, তাই আমরা আবদার করি। কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম মাটিগুন্ডা ওয়ানে। যেতে যেতে আমি দেখলাম যে এই যে আমাদের ব্রিজটা ছিল, যে ডাঙ্গাপাড়া ব্রিজ দোলনচা, সেই বাসের যে মানে ব্রিজ, সেই বাসের ব্রিজ যে একটা আরো ছোট ছিল, সেই ব্রিজটি ভেঙে গিয়েছে। মানুষ আজকে ওই পার থেকে এ পারে যেতে পারে না। আমি এখন যে যাব, সেটা আমি যাওয়া মানে মুশকিল, যে আমি কি করে যাব। এটা ব্রিজ আজকে বহু বছর ধরে হচ্ছে, কিন্তু হচ্ছে না ব্রিজ।
কেন? কি কারণ আছে, কি কারণের জন্য হচ্ছে না, এখানকার লোকাল মানুষের কাছে আমাদের ইসলামপুরের এসডিও ম্যাডাম, বিডিও ম্যাডাম, বেলারো অফিস থেকে এখানকার লোকালকে ডাকা হয়েছিল। ডাকা হয়ে যারা জমির মালিক তাদের কাছ থেকে জমিও নিয়ে নিয়েছে এই ব্রিজ করার জন্য, কিন্তু আজ পর্যন্ত এই ব্রিজটা হচ্ছে না। এখন কিছুদিনের মধ্যে সেটা বর্ষা নেমে যাবে, আরও বর্ষা যখন নেমে যাবে এই বর্ষার মধ্যে ব্রিজ হবে কি করে? দিনের পর দিন ঢেলে যাচ্ছে যে এই বছর না সামনের বছর, এই মাসে না সামনের মাসে, কিন্তু এরকম করে নিয়ে চলে যাচ্ছে। এখানকার মানুষের একটা অভিযোগ আছে, প্রতি বছর ভোটের সময় প্রতিশ্রুতি যে ব্রিজ করে দেওয়া যায়, ভোট চলে গেলে ভুলে যায়, কি বলবেন? দেখুন, এখানকার যারা লোকাল লিডার আছে আজকে ওদেরই এই কারণে বেহাল ব্রিজটা রয়েছে। না হলে লোকাল লিডার যে এখানকার ঠিক থাকতো তাহলে আজকে এই ব্রিজটা এরকম বাসের যে খাঁচার ব্রিজ, সেই খাঁচার ব্রিজে আজকে যেতে হতো না, পাকা সেতু ব্রিজ দিয়ে যেতে হতো। কিন্তু এখানকার লোকাল যারা লিডার আছে তাদের গাফিলতিতে আজকে এই পরিস্থিতি আছে। যদি আজকে এখানকার লোকাল লিডার, টিএমসি যারা লিডাররা রয়েছে তারা এক হয়ে যদি এই ব্রিজের জন্য দাবি তুলতেন, তাহলে আজকে এই মানুষকে, এই লোকাল মানুষ যারা আজকে দুইটি মাটিগুন্ডা 1, মাটিগুন্ডা 2, পাটাগৌড়া, এগুলো আগ্নেয়গিরি খন্তি, এগুলো সব বেশিরভাগ এদিক দিয়ে যাতায়াত করা হয়। অনেক শ্রমিক যারা সকালবেলা ইসলামপুরে কাজে যায় এবং সন্ধ্যার সময় যায়, সাইকেল নিয়ে যায়, বাইকে যায়, এই রাস্তা দিয়ে যেত। আজকে তো মানে এই ছোট বাসের চাকা ভেঙে যাওয়াতে তারা যেতে পারছে না। শুধু শ্রমিক নয়, আরও যারা স্টুডেন্ট লোকাল বা এই পার থেকে ওই পারে প্রাইমারি স্কুল আছে বা ইসলামপুরে হাই স্কুলে পড়তে যান, ইসলামপুরে গার্লস স্কুলে পড়তে যান, তাদেরও অসুবিধা। শুধু শ্রমিক নয়, আজকে দিনে দিন মজুর করে যারা খায় তারা আজকে এই কাজে যেতে পারলেন না। তারা হয়তো এরকম পরিস্থিতি এই এলাকার বাসীর মানুষদের না খাই থাকতে হবে, কিন্তু এটা সরকার এখানকার মানুষের জন্য কি ভাবা চিন্তা করে দেখতে পাচ্ছেন না। আমাদের ইসলামপুরের এসডিও ম্যাডাম এবং বিডিও ম্যাডাম তাদেরকে এই কথা মাথায় চিন্তা ভাবনা করতে লাগে যে এখানকার লোকাল মানুষদের অসুবিধা আমাদেরকে দেখায় দায়িত্ব ব্লক ডেভেলপমেন্টের। কি নাম আপনার? আমার নাম এমডি হারুন রশিদ, আমি ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।